হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো গতকাল বাবা মা এসছেন, আরও ভালো আছি। তো জয়শ্রী টাইমসটির নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে গতকাল রাত থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, আর সকালবেলা এই যে বাবা মা উঠে পড়েছে। ওই যে ওনারা ওখানে বসে আছেন, গল্প করছে। তো ওনাদের খাওয়া দাওয়ার জন্য এখানে রেডি করে করছিলাম আমি। এখানে মা কেটে দিয়েছে আলু, ছেলের জন্য একটু খিচুড়ি হচ্ছে, ভাত বসানো হয়ে গেছে। আর এই যে ময়দা মেখেছি, তো ময়দা দিয়ে হবে লুচি আর ঘুগনি। তো লুচিটা আমি ভাজবো ভেবেছিলাম, তারপরে কাকি এসে বসেছে ভাজার জন্য। তো ছেলেকে খাওয়াবো, ওর খাওয়ার হয়ে গেছে, তো ওই জন্য কাকি বলে আমি ভেজে দিচ্ছি। আর উনি ভাজছেন। ছেলের খাবারটা রুমে দিয়ে এসেছি, মা ছেলেকে খাইয়ে দিচ্ছে, আর বাবাও ওখানে আছে টিভি দেখছে। সকালবেলা চলছে এখন টিফিনের ব্যবস্থা, আর খাওয়া দাওয়া তো হয়নি, এগুলো হলে তারপরে হবে। আর এখানে যে শাশুড়ি মা লুচিটা বেলে দিচ্ছেন। তো বন্ধুরা, কয়েকটা ভাজা হয়েছে, বাবাকে দিয়ে আসি। এখন প্রায় 9:30 বেজে গেছে। তো খিদে পেয়ে গেছে। ওনারা এমনিতে অনেকটা সকালে খায়, আমরা তো অনেক বেলায় খাই। তো এই যে এখানে ওনার জন্য রেডি করে নিয়েছি লুচি আর ঘুগনি। ছেলে খাচ্ছে, তো ওনাকে ওখানে খেতে দিয়ে দিই। ওখানে বসে আছে, বাবাকে খেতে দিয়ে দিলাম, আর ছেলেকে এই যে মা খাইয়ে দিচ্ছে এখানে। তো এবারে মাকেও খেতে দিয়ে দেব, আর আমরাও খেয়ে নেব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো বন্ধুরা, সকালবেলার খাওয়া দাওয়া সবে হলো, এখন বাজে 10টা। তো খাওয়া দাওয়া হয়ে আমি কিছু মেজে নিয়ে আসলাম, আর কাকি ওই যে ওখানে কিছু মাজছে। অনেক বাসন কারি হয়ে গেছে। তো এবারে হবে রান্না। সকালবেলা মাছের ঝোল ভাত করে দিয়েছি, এই যে হাতটা পুড়ে গেছে, দেখুন, খেয়ে গেল না, চলে গেছে। তো এবারে হবে রান্না বান্না। সকালের খাওয়া দাওয়া সবে শেষ হলো। আমি যাবো এবার স্নান করতে। তো চলুন, স্নান করে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। রাত 12টার দিক থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির ফোঁটা আর বন্ধ হচ্ছে না। আর আমাদের ওই কলের কাছে যে প্লাস্টিকটা দেয়া ছিল না, প্লাস্টিকটা গতকালে একটু ঝোড়া হাওয়া হচ্ছিল, দুপুরবেলা ছিঁড়ে গেছে। তো খুব মুশকিল হচ্ছে, ওখানে কোনো কাজ করতে গেলেই বৃষ্টি হচ্ছে, গায়ে জল পড়ছে, আমার মাথা চুলটুল তাই ভিজে গেছে থালা বাসনগুলো মাজতে গিয়ে। তো চলুন, কাকি রান্না বসিয়েছে, দেখি কি করছে। কি হয়েছে? হ্যাঁ, গাড়ি চালাও। এখানে এই হচ্ছে মাছের ঝোল। হ্যাঁ, এটা আলু দিয়ে পোনা মাছ হচ্ছে, আর এটা হচ্ছে একটা নদীর মাছ ঝাল, আর এই হবে চিংড়ি টক। আজ দুপুরবেলা এইটুকুই, আর কিছু নয়। খাওয়া দাওয়ার ইচ্ছা নেই, সবে টিফিন হয়েছে। তো বন্ধুরা, আমাদের রান্না বান্নার কাজ কমপ্লিট। তো এখন চলছে রান্নাঘর পরিষ্কার করা। খাওয়ার থেকে মাজা বেশি হচ্ছে, বলো? আবার এই কাঁড়ি হয়েছে। তো এই যে হয়েছে এখানে মাছের ঝোল, চিংড়ির টক। টকের কালারটা যে দিয়েছে না, আর এই যে একটা মাছের ঝাল, এটা আমার জন্য। আর সকালে আমার হাজবেন্ডের জন্য রান্না করেছিলাম মাছের ঝাল, খেয়ে যায়নি। এই যে। তো বন্ধুরা, রান্না বান্নার কাজ কমপ্লিট। তো এবার এখন বাজে 11টা। তো এবার একটু রেস্ট, আবার পরে ফিরে আসছি। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।
তো একসঙ্গে বসে কিছুক্ষণ গল্প হলো, তারপরে এই যে স্নান করে সবাই চলে এসেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি আগে, আর শাশুড়ি মা এখনও আসেনি, ওই যে ওনার ভাত রেডি করে দিয়েছি, তো আসছে। আর বাবা মা এখানে খেতে শুরু করে দিয়েছে, তো সবাই একসঙ্গে বসে পড়েছি, আমিও ভাত নিয়ে নিয়েছি, খেয়ে নেব। ছেলে ওই যে দুষ্টুমি করে যাচ্ছে সারাক্ষণ, মানে ওর দাদান দিদুন এসেছে, আরও বেশি দুষ্টুমি বেড়ে গেছে। তো ও আজকে দুপুরবেলা ওর খাওয়া দাওয়া মানে খেতে চাইলো না, অল্প একটু খেয়েছে। আমাদেরও খাওয়ার ইচ্ছা নেই, অনেক বেলায় টিফিন করা হয়েছে, আর লুচি তো মানে ময়দার জিনিস খেলে এমনিতে হজম হতে দেরি হয়, তাই খুব একটা খাওয়ার ইচ্ছা নেই, তবু অল্প করে খাওয়া হচ্ছে। না হলে এখন বাজে 1টা বেজে গেছে। তো বন্ধুরা, আমরা তো খেতে বসে গেছি, আপনারাও খেয়ে নিন আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খাওয়া দাওয়া করে নিয়ে আবার ফিরে আসছি। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর দুপুরবেলা বেশ ভালোই ঘুমিয়েছি বর্ষাকালে। আর এই যে ঘুম থেকে উঠে বাবা মা টিভি দেখছে, টিফিন করা হয়ে গেছে সকলের। আর এই যে ছেলে শাশুড়ি মার কোলে, তো ওনারাও যাচ্ছেন ওই ঘরে, মানে বাবা মা বসে আছে ওখানে। তো চলুন। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা ওনাদেরকে টিফিন দিয়েছিলাম, তো ওনারা খেয়ে এখন টিভি দেখছে, আর ছেলে ওই তোর ঠাম্মার কোলে আছে। তো চলুন, এবারে রান্না বান্না করতে হবে। তো দেখি কি রান্না করি, আগে সব কিছু রেডি করে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো গতকাল বাবা মা আসবে বলে এখানে এই যে হাজব্যান্ড মাছ নিয়ে এসছে। আমি একটু মাছ আনতে বলেছিলাম, মাছ একদম শেষ হয়ে গেছে। তো এখানে এই যে নিয়ে এসছে তেলাপিয়া মাছ, আর কি বের হয়ে দেখি, অনেকগুলোই আছে। এখানে আছে পোনা মাছ, এটাতে মনে হচ্ছে চিংড়ি আছে, চিংড়িগুলো ঢালবো না। এই যে চিংড়ি, আর বাবা শেষ হচ্ছে না যে, এর মধ্যে 2টো প্লাস্টিক। তো এখানে আছে, এটা কি আছে দেখি, ও এটা আছে পাবদা মাছ। পাবদা মাছটা ছেলে খেতে পছন্দ করে একটু। আর এখানে আছে একটু ইলিশ মাছ, আরও একটা প্লাস্টিক আছে এই যে ভোলা মাছ। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজিং করে রেখেছিলাম ফ্রিজে। এখানে ইলিশ মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, হালকা করে একটু ভেজে নেব। তো তরকারিতে মাছগুলো দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপরে নামিয়ে নেব। আর এদিকে এই যে দেখুন, আমাদের ভাত ফুটে গেছে। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আবার ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো বন্ধুরা, রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো সবকিছু রান্না হয়ে যাওয়ার পরে তারপরে কড়া টড়া যা কিছু সব নোংরা হয়েছিল সবকিছু মেজে ধুয়ে নিয়ে এসে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর তো চলুন এখন কি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। এইটা ওই যে ইলিশ মাছটা বানাচ্ছিলাম সর্ষে দিয়ে, তো ওইটা করেছি। আর এখানে আছে একটু ডাল পাতলা করে,
ডালটা গরম তো ভাব উঠছে। ডাল আর চিংড়ি ভাজা, ডাল চিংড়ি ভাজা, একটু আলু সিদ্ধ আছে আর পাঁপড় ভাজা আছে আর মাছ। তো এইটুকুই। আর সন্ধ্যাবেলা বানিয়ে দিয়েছিলাম একটু সুজি খেয়েছে তো। আর সবই ঠিক আছে, গন্ডগোল একটা হয়েছে, ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে, তো ভাতটা একটু বাজে হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। তো ছেলে এখন খেলা করছে আর বাবা মা দুজন টিভি দেখছে, মানে খবর দেখছে। তো চলুন, হাজব্যান্ড এখনো বাড়ি ফেরেনি, তো কখন আসে ফোন করব দেখি। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গুড নাইট।